खबर नदिया से है। भारतीय पारा कमांडो में कार्यरत एक सैनिक की अचानक हुई मौत से रहस्य गहराता जा रहा है। नदिया जिले के फुलिया में जब जवान का ताबूत में बंद शव घर पहुंचा तो परिवार में मातम छा गया। फुलिया के लालमाट क्षेत्र के निवासी आरूप विश्वास ने 2012 में भारतीय सेना में पारा कमांडो के रूप में सेवा शुरू की थी। वर्तमान में वह जम्मू कश्मीर में तैनात थे। सोमवार सुबह उनके परिवार को उनकी मृत्यु की सूचना मिली, जिसे पूरा परिवार सदमे में आ गया। 34 वर्षीय जवान की अचानक मौत कैसे हुई, ये सवाल अब भी परिवार को परेशान कर रहा है। मंगलवार सुबह जब आरूप विश्वास का पार्थिव शरीर ताबूत में बंद होकर लालमाट गांव पहुंचा तो परिवार में शोक की लहर दौड़ गई। अंतिम संस्कार से पहले पूरा गांव गमगीन हो गया और नमाकों से उन्हें अंतिम विदाई दी गई। सेना की ओर से उन्हें सम्मान दिया गया, जो इलाके के लोगों के लिए एक भावुक क्षण था। मृतक जवान के छोटे भाई सुदीप विश्वास ने बताया कि जब परिवार को फोन आया तो उन्होंने कभी सोचा भी नहीं था कि उन्हें इतनी बुरी खबर सुननी पड़ेगी। अब तक परिवार को मौत का सही कारण नहीं बताया गया है। सुदीप ने यह भी कहा कि उनके भाई आरूप विश्वास आखिरी बार दुर्गा पूजा से पहले घर आए थे, फिर ड्यूटी पर लौट गए। बहुत ही साधारण और मिलनसार स्वभाव के थे। उनके सहकर्मी भी उनका बहुत सम्मान करते थे। কি নাম আপনার? আমার নাম সুদীপ বিশ্বাস। যিনি মারা গেছেন উনি কে হয়? আমার জ্যাঠার ছেলে, মানে দাদা হয় আমার। যে মারা গেছে কি নাম? অরূপ বিশ্বাস। সে কি করতেন? ও তো প্যারাশুট রেজিমেন্টে 7 প্যারাতে ছিল, প্যারা কমান্ডো। তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে। ও নিজে মানে দৌড়ঝাঁপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে, নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল। এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টে ওর একটা বিশাল নাম আছে, যেখান থেকে ও এখন একটা ড্রিল ইন্সট্রাক্টর হয়েছিল। মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে। এবং ও যখন বাড়িতে এসেছে, এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে। যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে প্র্যাকটিস কীভাবে করাতে হয় ও সব কিছু সাহায্য করেছে। কিন্তু আজ হঠাৎ মানে এই ঘটনাটা যে ঘটে যাবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। মানে আমাদের কাছেও একটা মানে অবিস্মরণীয় ঘটনা, যে আমরা ভাবতেই পারছি না যে আজকে আমাদের দাদা নেই আমাদের মাঝে। কত বয়স ছিল ওর? 34 এজ ছিল। এই 2012-তে ও জয়েন্ট করেছিল প্যারাশুট রেজিমেন্টে। ও লাস্ট বাড়িতে এসেছিল কবে? বাড়িতে এসেছিল এই পুজোর ভিতরে এসেছিল, মানে দুর্গা পুজোর অক্টোবরের দিকে বাড়িতে এসেছিল। আচ্ছা স্যার, ইওর নেম অ্যান্ড ডেজিগনেশন। আপনার নাম এবং আমি সুবেদার নন্দলাল পাল। অ্যাকচুয়ালি নায়ক অরূপ বিশ্বাস, তার ডেড বডিটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ, তাদের ভাই সবার হ্যান্ডওভার করেছি। প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্যারেড স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশানঘাট পর্যন্ত নিয়ে এসেছি। এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে করণীয় সেগুলো সব করা হয়েছে। সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে, ঠিক আছে। আগে সে ছিল ডিউটিতে ছিল, ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল, ডিউটি করছিল ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিল ওখানে। তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের যে এমএস হসপিটালে। সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে। এর বয়সটা লগভগ 33। কত বছর? যেটা জানা যাচ্ছে, পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিত ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদামাটা মানুষ ছিল। তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে আগেও কখনো হয়েছিল? না, এর আগে কোনো কিছু হয়নি, জাস্ট হঠাৎই মাথা করে পড়ে গেছিল জিনিসটা। তারপরে থেকে জিনিসটা ঠিক আছে। মারা গেছেন? এ হয়েছে গতকাল 17 9:30, ঠিক আছে। হ্যাঁ, সে বিবাহিত ছিল, একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, 5-5.5 বছরের করে মেয়ে আছে, ঠিক আছে। এখন নাম ডেজিগনেশন? নাম সুবেদার নন্দলাল পাল।